সব সময় ইসলামের বিরুদ্ধে বিতর্ক করার জন্য প্রস্তুত ছিলেন এক ব্যক্তি। পবিত্র কোরআনের ভুল খোঁজার চেষ্টা করতেন তিনি সব সময়, যাতে সহজেই ইসলাম ও কোরআন বিরোধী প্রচার চালানো যায়। তবে শেষ পর্যন্ত কি হয়েছিল ওই ব্যক্তির? গ্যারি মিলারের প্রাথমিক উদ্দেশ্য ছিল কোরআনের বৈজ্ঞানিক ও ঐতিহাসিক ভুল ধরে এটিকে খ্রিস্ট ধর্মের প্রচারে ব্যবহার করা। তিনি ভেবেছিলেন কোরআন 1400 শতাব্দীর আগে মরুভূমির পরিবেশে রচিত একটি প্রাচীন গ্রন্থ, যাতে নিশ্চয় অসঙ্গতি বা ভুল থাকবে। তিনি তাঁর গাণিতিক ও যুক্তিবাদী দৃষ্টিকোণ থেকে কোরআনকে বিশ্লেষণ করতে শুরু করেন, কিন্তু তিনি যা আশা করেছিলেন তার ঠিক বিপরীত ফলাফল পেলেন। কোরআনের ভাষা, গঠন, বৈজ্ঞানিক তথ্য এবং এর অলৌকিক স্বভাব তাকে বিস্মিত করল। তিনি লক্ষ্য করলেন যে কোরআনে এমন অনেক তথ্য রয়েছে যা তৎকালীন সময়ে মানুষের জানার কথা ছিল না। উদাহরণস্বরূপ, কোরআনে ভ্রূণের বিকাশের ধাপগুলো বর্ণনা সূরা মুমিনুন আয়াত নাম্বার 12 ও 14 আধুনিক ভ্রূণ বিজ্ঞানের সাথে অসাধারণভাবে মিলে যায়। এছাড়া কোরআনের গাণিতিক সামঞ্জস্যতা এবং এর ভাষাগত নিখুঁততা তার গণিতবিদ মনকে গভীরভাবে প্রভাবিত করল। মিলার যত বেশি কোরআন অধ্যয়ন করতে থাকলেন, ততই তিনি এর গভীরতা ও সত্যতা সম্পর্কে মুগ্ধ হয়ে পড়লেন। তিনি লক্ষ্য করলেন কোরআনে এমন কোনো অসঙ্গতি নেই যা তিনি খুঁজে পেতে পারেন, বরং এর প্রতিটি আয়াত যুক্তি, বিজ্ঞান এবং মানবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি কোরআনের চ্যালেঞ্জের কথা চিন্তা করলেন, যেখানে বলা হয়েছে, যদি তোমরা সন্দেহ করো যে এটি আল্লাহর কাছ থেকে নাজিলকৃত নয়, তবে এর মতো একটি সূরা রচনা করে দেখাও। সূরা বাকারা আয়াত নাম্বার 23। মিলার বুঝতে পারলেন এই চ্যালেঞ্জ মানুষের পক্ষে পূরণ করা সম্ভব নয়। তার যুক্তিবাদী মন এই সিদ্ধান্তে পৌঁছল যে কোরআন কোনো মানুষের রচনা হতে পারে না, এটি ঐশ্বরিক উৎস থেকে আগত। এই অভিজ্ঞতা গ্যারি মিলারের জীবনে একটি বড় পরিবর্তন আনল। তিনি ধীরে ধীরে ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকলেন। তার গবেষণা তাকে এই সত্যের সামনে নিয়ে এলো যে কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। অবশেষে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ালো ইসলামের বাণী প্রচার করা। তিনি তার জ্ঞান, যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ব্যবহার করে ইসলামের সৌন্দর্য ও সত্যতা বিশ্বের কাছে তুলে ধরতে শুরু করলেন। তাঁর বক্তৃতা, লেখনীতে তিনি কোরআনের বৈজ্ঞানিক, যৌক্তিক এবং আধ্যাত্মিক দিকগুলোর উপর আলোকপাত করতেন, যা অনেক মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছিল। ডক্টর গ্যারি মিলারের জীবন থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। তিনি কোরআনকে ভুল প্রমাণ করতে গিয়ে নিজেই এর সত্যতার সামনে নথি স্বীকার করেছিলেন। এটি প্রমাণ করে যে সত্যের সন্ধানে নিরপেক্ষ মন ও খোলা হৃদয় নিয়ে এগিয়ে গেলে মানুষ সঠিক পথ খুঁজে পায়। গ্যারি মিলারের জীবন আমাদের শেখায় যে জ্ঞান ও যুক্তির মাধ্যমে সত্যকে আলিঙ্গন করা সম্ভব, এবং কোরআনের মতো একটি গ্রন্থ সত্যের সন্ধানীদের জন্য এক অফুরন্ত আলোর উৎস। ডক্টর গ্যারি মিলার একজন কানাডিয়ান গণিতবিদ এবং যুক্তিবিদ, বিংশ শতাব্দীর শেষ দিকে একজন সুপরিচিত খ্রিস্টান মিশনারি ছিলেন। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ের গণিত ও যুক্তিবিজ্ঞানের অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন এবং খ্রিস্ট ধর্মের প্রচারে অত্যন্ত সক্রিয় ছিলেন। তার জ্ঞানের গভীরতা এবং বাইবেলের উপর অগাধ পাণ্ডিত্য তাঁকে একজন প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছিল। সর্বশেষে কোরআন শরীফ রিসার্চ করতে গিয়ে নিজেই মুসলিম হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।